কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে বরাবরই বক্তব্য বিবৃতি দিয়ে আসছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার কর্মসূচি ঘিরে হবিগঞ্জ ও খুলনায় পুলিশ সদস্যসহ 2 জন নিহতের খবর পাওয়া গেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বেশ কয়েকজন নেতাকর্মীর বাসভবন। এ নিয়ে রাতে বিবৃতি দিয়েছে দল দুটি। বিএনপির পক্ষ থেকে বিবৃতিতে শুক্রবারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন দলের সদস্যরা হামলা করেছে দাবি করে বলছেন, জাতিসংঘ সহ দেশি বিদেশি কারো কথা আমলে না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস গণহত্যা ও হামলা মামলা অব্যাহত রেখেছে সরকার। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধেরও নিন্দা জানান তিনি। এদিকে আওয়ামী লীগের দেয়া বিবৃতিতে ওবায়দুল কাদের বলছেন, দেশজুড়ে হামলার ঘটনায় জামায়াত শিবির সরাসরি জড়িত। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেই জামাত শিবির পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। খুলনায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। এসব কর্মকাণ্ড রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সময় সংবাদ।